হুজুর কিবলা তাহের শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী হুজুর কিবলা সাহেবের শাহ ওনার যে আওলাদ রাসূল প্রমাণ কি বললাম, ভাই আমি যদি আপনাকে আওলাদ রাসূলের প্রমাণ দিই, বই থেকে দেখাই, আপনি বলবেন যে বইটা মানুষে বানাইছে। এরপর আমি যদি আপনাকে সদরা দেখাই, আপনি তাও মানবেন না। তো মানার জন্য কিছু দলিল আছে না নাই? বাপের জন্য বেশি পরিশ্রম করে পোলা, বাপের সম্মান বাড়ানোর জন্য, ঠিক কিনা বলেন? বেশিরভাগ মসজিদে দেখবেন যে সলিমা খাতুন জামে মসজিদ বলে বানাইছে কে? অমুক। নামটা কার? তার মার। স্মৃতি রাখার জন্য সন্তান সারা জীবনের পরিশ্রম দিয়ে বানিয়েছে। আল্লামা সিরিগুটিকে প্রশ্ন করি, হুজুর আপনি কেন জামিয়া বানাতে গেলেন আজকে যে 10,500 ছাত্র? উত্তর আসবে, বাসকালীর শেখের কিলে যখন নবীর দরুদ পড়ে নাই মানুষ, সাল্লিমু তাসলিমা বলার পরে যখন মানুষের দরুদের আওয়াজ আসে নাই, তখন উনি চিন্তা করলেন, দাদা হুজুর, যে দরুদ শরীফকে প্রতিষ্ঠিত করতে হলে আমার একটা মাদ্রাসা বানাতে হবে। বলে বানিয়েছেন মাদ্রাসা, উদ্দেশ্য নবীর দরুদ প্রতিষ্ঠা করা, ঠিক কিনা কথা বলেন? আল্লামা তৈয়ব শাহকে জিজ্ঞেস করলাম রহমতুল্লাহ আলাইকে, এত বড় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী 70 লক্ষ থেকে 1 কোটি মানুষ হলো, এটা এই জুলুস কেন? আপনার দাদার প্রচারের জন্য, আপনার বাবার প্রচারের জন্য, আপনার নিজের প্রচারের জন্য, আপনার পরিবারের কারো জন্য? না না না, এটা তো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নবী নবী, ঠিক কিনা কথা জোরে বলেন? আচ্ছা এটাও গেল। এবার একটু করে জিজ্ঞেস করলাম হুজুর কিবলাকে, হুজুর আজানের আগে যে সালাতুস সালাম দিলেন, আমাদের দেশে অনেক সুন্নিরাও প্রথমে বিরোধিতা করেছিল, নসিবেও থাকতে হয়। একজন বলতেছে মিলাদুন নবী কিতাবত নাই, আরেকজন বলতে কিতাবত আছে তুন নসিবত নাই দে। সালাতুস সালামটা কার? আল্লাহর নবীর। এখানে কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া অমুক নেতা, ইয়া সমুক শিল্পপতি, ইয়া অমুকের বাপ, ইয়া সমুকের দাদা বলা হয়, নাকি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ? এটাও দিলেন নবীজির জন্য। এরপর জামিয়ার ক্লাস শুরু হচ্ছে সকালবেলা। পৃথিবীতে এত কিছু থাকতে আপনি দিয়ে দিলেন যে সবসে আলা আলা हमारा नबी सबसे लाहमा अपने मौला का प्यारा हमारे दोनों জামিয়ার ক্লাস প্রতিদিন শুরু হবে নবীজির শান গেয়ে গেয়ে। এইটা কি বোর্ডের কোন বইয়ের সিলেবাসে আছে? এটা কি ম্যাট্রিক পরীক্ষায় আসবে? এটা কি ইন্টার পরীক্ষার কোন প্রশ্নে আছে? এটা তো আলিমে নাই, ফাজিলে নাই, কামিলে নাই, দাখিলে নাই। सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोला हमारा नबी, गमज़दो को रजा मुश्तदी जी कहे, बेकसू का सहारा हमारा नबी। বলে বেটা দাখিল পরে পাশ কর, আগে নবীর প্রেমিক হ। আলিম পরে পাশ কর, আগে আশিকে রসুল হয়ে যা। বেটা কামিল পাশ করে মুহাদ্দিস পরে হবি, আগে সবসে আলা পরে পরে আশিকে রসুল হয়ে যা। এটাই দিয়েছেন তৈয়ব শাহ কিবলা। এবার খাজা চরবিকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে এত বিষয় থাকতে আপনি মাসলা মাসলায়ের একটা কিতাব লিখতেন, আপনি উজুর নিয়মের একটা কিতাব লিখতেন, আপনি গোসলের নিয়মের একটা কিতাব লিখতে পারতেন, আপনি নামাজের নিয়মের একটা কিতাব লিখতে পারতেন। বলেন না, আমি 30 পারা লিখেছি নবীর দুরুদের। কেন? বলে যার কাছে নবীর প্রেম নাই তার আবার নামাজ কি? নবীকে চিনে নাই, সে আল্লাহকে কিভাবে চিনবে?
যার কাছে নবীর মোহাব্বত নাই তার আবার উজু কি, তার আবার গোসল কি, তার আবার মেসওয়াক কি, তার আবার দাড়ি কি, তার আবার নামাজ কি, তার আবার রোজা কি, তার আবার হজ কি, তার আবার যাকাত কি। সব কিছুর আগে নবীজিকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। ঠিক কিনা কথা বলেন? এই জন্য 30 পারা আরবি ভাষায় দরুদ শরীফের কিতাব লিখেছেন নবীজির আপাদে মস্তক, জিসিম মুবারকের প্রত্যেকটা জাত অঙ্গের উপরে, চুল মুবারক, ঠোঁট মুবারক, নাক মুবারক, আগমন গমন মেরাজ ডিটেইলস গোটা জিন্দেগির উপরে দরুদ লিখেছেন আরবি ভাষায়। যে দরুদের আরবি পাণ্ডিত্য দেখে আরবের বড় বড় আলেমরা পর্যন্ত বেকুব হয়ে গেছে যে এটা কোনো আরবি ছাড়া কারো লেখার কথা না। বলেন না, যিনি লিখেছেন তিনি পড়েছেন মাত্র আলিফ বা তা সা জিম হা খ দাল, আর এক অক্ষরও পড়েন নাই। এই এতটুকু পরে 30 পারা দরুদ লিখেছেন। বলে লিখলো কেমনে? লিখেছেন আমার নবীর ফয়েজ জারি হয়েছে, ইলমে লাদুনির মাধ্যমে লিখে দিয়েছে। আওলাদ রাসূলের প্রমাণ জামিয়া, আওলাদ রাসূলের প্রমাণ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, আওলাদ রাসূলের প্রমাণ আযানের আগে দরুদ ও সালাম, আওলাদ রাসূলের প্রমাণ ক্লাসের আগে সবচেয়ে আলা ও আলা হামারা নবী। আওলাদ রাসূলের প্রমাণ 30 পারা দরুদ শরীফের কিতাব। বলে এই দরবারে পীরের প্রশংসা কম, নবীর প্রশংসা বেশি। এর থেকেই প্রমাণ হয় বাবার শান বেশি বুলন্দ করবে তো ফোলা। খাঁটি ফোলা হলে বাবাকে তুলে ধরে সব জায়গায়। দান করার সময় বলে যে আমার বাবার কাছে যাও, শ্বশুর বাড়ি থেকে ফোন করলে বলে যে আমার বাবাকে ফোন করো। এলাকার যে কোনো জরুরি বিষয়ে তুমি বড় সর্দার হয়ে গেলেও বাবা যখন বেঁচে আছে, যে সত্যিকারের আদর্শবান ছেলে সে বাবাকে ওভারটেক করে কোনোদিন নিজে কিছু করে না। আগে বলে যে বাবাকে বলো, আগে বলে যে বাবাকে দাও, আগে বলে যে চেয়ারটা বাবাকে দাও, আগে বলে যে খাবারটা বাবাকে দাও, এটা বাথরুমওয়ালা বেডরুমটা বাবাকে দাও, এসিওয়ালা রুমটা বাবাকে দাও, গিজারওয়ালা রুমটা বাবাকে দাও। শ্বশুর বাড়িতে যেতে হলে বাবার অনুমতি নাও। ঠিক কিনা কথা জোরে বলে? আদর্শ পোলা যেভাবে বাবাকে তুলে, আদর্শ আওলাদ সেভাবে জিন্দেগি ভর নবীর শানকেই বুলন্দ রাখার চেষ্টা করে। সব মিথ্যা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, পাওয়ার ক্ষমতা, চেয়ার গাড়ি, সব সব কিছু 10 বছর পরে শেষ, কিছু 20 বছর পরে শেষ, কিছু 30 বছর পরে শেষ, কিছু 60 বছর পরে শেষ, কিছু 100 বছর পরে শেষ, সব শেষ। যেদিন আপনার লাশ শুয়ে গেছে সেদিন জানাজা পড়ার জন্য বন্ধুকে আপনি আর পাবেন না। লাশটা কবরে নামানোর জন্য মানুষ খুঁজে পাবেন না। কাকে পাবেন? কাকে পাবেন? পাবেন কাকে? বুখারী খুলেন, নবীকে পাবেন। মুসলিম খুলে দেখেন, নবীকে পাবেন। তিরমিজি খুলে দেখেন, নবীকে পাবেন। আবু দাউদ খুলে দেখেন, নবীকে পাবেন। ইবনে মাজাহ খুলে দেখেন, নবীকে পাবেন। নাসাই খুলে দেখেন, নবীকে পাবেন। কোরআন খুলেন, নবীকে পাবেন। তাফসীর পড়েন, নবীকে পাবেন। সবাই বলতেছে কবরে নবীকে পাবি। তাহলে তুমি কেন নবী নবী না করে দুনিয়া দুনিয়া করতেছো? ঠিক কিনা কথা বলেন? এজন্য যাকে পাবো তার কথাই তো বলবো। যাকে পাবো তিনি তো আসল।